স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকে 42তম প্রতিষ্ঠা বার্ষিকী 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে রানীশঙ্কর উপজেলার সম্মানিত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, রানীশঙ্কর উপজেলা এবং পৌরসভার সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ৭১ সালে আমরা একটা স্বাধীনতা দেখেছিলাম। সেই যুদ্ধে অনেক মানুষ শহীদ হয়েছিল, জীবন দিয়েছিল, অনেক মা বোন ইজ্জত হানি হয়েছিল, অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আজকে যার বয়স 50 বছর তারা কিন্তু এটা বলতে পারবে না। আমরা কিন্তু জানি, আমরা দেখেছি যে সেই সময় যে স্বাধীনতা যুদ্ধ কি ক্ষয় ক্ষতি এবং যারা জীবন দিয়েছিল দেশের স্বাধীনতার জন্য, এটা আমরা নিজ চোখে আমরা দেখেছি। আজকে দীর্ঘ এটা আজকে কোন সাল 2024 সাল 2024 সালে এসে আবার আমরা নতুনভাবে একটা স্বাধীনতা দেখলাম। এটা একটা অদ্ভুত ব্যাপার। আপনারা জানেন যে এই স্বাধীনতা এই স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত হওয়ার জন্য শত শত বিএনপির নেতা কর্মী আহত হয়েছেন, নিহত হয়েছেন, গুম হয়েছেন। নির্মমভাবে আমার ছাত্র ভাইদেরকে স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিক দল, বিএনপির নেতৃবৃন্দ সহকারে অনেকেই জীবন দিয়েছে, অনেকেই পঙ্গু হয়েছে, অনেকেই অর্থনৈতিকভাবে ধ্বংস হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে চুরে। আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট, আমরা এমন আমাদের নেতা যার নেতৃত্বে, যার আদর্শে আমরা দল করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি একটি কথা বলতেন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। দেশের স্বার্থে আজকে আমাদেরকে সংযমী হতে হবে। আওয়ামী লীগ যা করেছে তা করলে চলবে না। তাহলে তো আওয়ামী লীগ আর আমাদের মধ্যে পার্থক্যটা কি হবে? তো কোনো পার্থক্য থাকবে না। তো কাজেই আমাদেরকে আমাদের নেতাকে ফলো করতে হবে। আমাদের নেত্রী অসুস্থ অবস্থায় যে বক্তব্য দিয়েছিলেন নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমাদের মা, আমাদের নেত্রী, আমরা তার আদর্শে রাজনীতি করছি। জিয়াউর রহমান নেই, সে অসুস্থ অবস্থায় যে কথাগুলি বলেছেন অত্যন্ত মূল্যবান, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বার্থে। আজকে আমরা দেশ গড়ার কাজে সবাই নিয়োজিত হব। দল বল নির্বিশেষে আমরা দেশকে আবার সামনের দিকে নিয়ে যাব। আমাদের যে আজকে বর্তমান যে প্রধানমন্ত্রী, যিনি বিদায় নিলেন কিছুদিন আগে, আসলে উনি এদেশে রাজনীতি করতে আসেন নাই, এটা পরিষ্কার। উনি এসেছিলেন উনার বাপের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এই দেশের প্রতি তার কোনো মায়া মমতা নেই, উনি পালিয়ে গিয়ে তা প্রমাণ করেছেন। আজকে শত শত হাজার হাজার নেতা কর্মীকে ফেলে রেখে উনি জীবনটা নিয়ে ভারতে গিয়ে উনি আশ্রয় নিয়েছেন। এতে কি প্রমাণিত হয়? উনি এই দেশকে ভালোবাসেন, এই দেশের মাটিকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, আওয়ামী লীগকেও উনি ভালোবাসেন না। উনি এসেছিলেন হিংসা রাজনীতি চরিতার্থ করার জন্য, পাপের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। নেওয়া শেষ, এখন উনি পালিয়েছেন ইন্ডিয়া। সংগ্রামী ভাইয়েরা, আমার অনেক বয়স হয়ে গেছে। এই দলটা করার বয়স 45-46 বছর ছাত্র জীবন থেকে। যখন আমার মানে দল করার বয়স হয়নি, দায়িত্ব নেওয়ার বয়স হয়নি, তখন থেকেই এই দলের খানি টানি টেনে নিয়ে আসতেছি। আমি 4 বার এমপি নির্বাচন করেছি। আমি জানতাম আমি হতে পারবো না, একদম 7,000, 8,000, 10,000 এইভাবে ভোট পেতাম, কিন্তু আমি কখনো দুর্বল হই নাই। সব সময় একটি কথা বলতাম, টুডে অর টুমরো বিএনপি আবারও মাথা চাড়া দিয়ে উঠবে এবং জাতীয় পার্টি ধ্বংস হয়ে যাবে। আজকে কিন্তু জাতীয় পার্টি ধ্বংস হয়ে গেছে এবং বিএনপি আবার সামনের দিকে এসেছে। সংগ্রামী ভাইয়েরা, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আপনারা অনেকে কষ্ট করেছেন, জেল খেটেছেন, আমাকে গত নির্বাচনে আপনারা এমপি নির্বাচিত করেছিলেন। আমি ধন্য। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি বারবার, যে রাজনীতি করে 45 বছরে 4র্থবারে আমি এমপি হয়েছি। আমি ধন্য এবং আমার এলাকার মানুষের কাছে, বিশেষ করে রানীশঙ্করবাসীর উপরে আমি কৃতজ্ঞ এবং ধন্য। কারণ পীরগঞ্জে যে চুরিটা করা হয়েছিল, ন্যাক্কারজনক,
মাত্র 2 ঘন্টা ভোট দিতে পেরেছিল পীরগঞ্জের মানুষ, তারপরও 50,000 ভোট পেয়েছিলাম। রানী শঙ্করের ভোটে এখানে 20-22 হাজার ভোটে জিতেছিলাম, বিধায় আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। অতএব আপনারা রানী শঙ্করবাসী দল বল নির্বিশেষে আমার হৃদয়ে গাথা আছেন। সামনে আমি নমিনেশন পাই আর না পাই, আমি সেই রাজনীতি করি না। আমি দল করি, যতদিন আমার শক্তি সামর্থ্য চলবে, শরীর চলবে, ততদিন আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। এই ওয়াদা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।